খাও না খাও। বাবা রে বাবা, একটা মানে ইনস্ট্যান্ট একটা ফিলিং। তো থ্যাংক ইউ সো মাচ টোটাল স্টাফ, টোটাল ম্যানেজমেন্ট সবাইকে। আমাদেরকে ইংরেজির বাচ্চা রে, বাংলায় আমার কোন মেয়েকে ভাসালি? দেখি দেখি ফোনটা দেখি, ফোনটা দেখি, কোন মেয়েকে ভাসাচ্ছিস আমার? হ্যাঁ এই তো ফোন দেখ। শোনো, যে মেয়ে ওকে ভিডিও কল করছো ওর 10টা নারী আছে। ইমা 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 একই একই একই। এখন একটু আগে বলছিল না না তোমরা টেস্ট করো, আমার খেতে ইচ্ছে করছে না এখন। তখন দেখাই তোমাদের কতটা পরিমাণে চিলি চিকেন, বুঝতেই পারছো। লাস্ট নাইট বেরিয়ে পড়েছি। কিরে খুব খারাপ লাগছে। খারাপ তো লাগবে, কালকে তো ঘুমিয়ে পড়েছিল, আজকে বেরিয়েছে আমাদের সাথে, ভাইরাও আছে। এটা ফোনে ব্যস্ত ভাই। চলো আমরা লাস্ট নাইটে, গলা তো ভেঙে গেছে। খুব সুন্দর পরিবেশ, দীঘা মনোরম পরিবেশের জন্য মানুষজন আসে, ভালো লাগে। ওয়াও, চলো আজকে দিনটাকে ভালো মতন কাটিনি আমরা। এখানে আসবো আর এই দোকানে আসবো না হতে পারে, ও নিজেও জানে এখানে আসবোই। তোমার এখানে আসবো না? সে তো অবশ্যই আসবে, তো আমি অবশ্যই জানি তুমি আমাদের এখানে আসবোই। দীঘা আসা মানে এটা তো এখানে আসতেই হবে। আর এবার আমি শুভদাকে নিয়ে এলাম তোমার এখানে, ভাইকে নিয়ে এসেছি, জনকে। জন এসেছিল না? জন আসেনি। আর আমাদের পদ্মকে নিয়ে এসেছি। দাদা এসেছিল? ও এসেছিল, এসেছিলাম তখন পেটে ছিল, আর এখন ছেলে হয়েছে। ওই দেখো, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। আজকে চা পাওয়া যাচ্ছে নাকি? আরে লাভলি, কোল্ড কফি সবই থাকে, তোমার চিনি ছাড়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চিনি ছাড়াই খাচ্ছি। ওনারা একটু মিষ্টি মুখ করতে চাইলো। দেখুন আমার জীবনে চিনি চলে গেছে, তাই আমি চিনি ছাড়াই সবকিছু এখন খাচ্ছি। চিনি ঠিক আছে, মানুষের জীবনে মিষ্টি যেমন আছে, ঝাল তেমন আছে, সবই আছে লাইফে, একটু করে সব আসতে থাকে। দীঘায় একটু চিনি খুঁজে দিও না আমাকে। দীঘায় একটু নোনতা ভাব বেশি আছে, যারা আছে একটু গায়ে নুন লেগেছে। ছেলে হয়েছে তাই মিষ্টি মুখ করবো আমরা চা দিয়ে। क्या बात क्या बात क्या बात। ডিলাইট প্রেজেন্ট চকলেট স্যান্ডউইচ, এটা আমার খুব পছন্দের, এটা আমি খাই। দাদা আজকে আবার সবার জন্য বানিয়েছে মিষ্টি মুখ, দাদা ছেলে হয়েছে বলে। আইসক্রিম দিয়ে খা। কি করে খাবে? লাগিয়ে, আইসক্রিম লাগিয়ে খেতে হবে। আচ্ছা, কি সবকিছু তাড়াতাড়ি দিলো আর শেষ। সত্যি এখন আমি বাইটই দেই। আমিও বাইট দিয়েছি, আমিও বাইট দিয়েছি। তুই তো অর্ধেক খেয়ে ফেলেছিস, আমি তো একটুখানি খেয়েছি। তোর বাহ, সত্যি সত্যি সত্যি। দেখো এটা এরকম করে লাগাবে বলে দিয়েছে দাদা, আর খাবে। অসাধারণ খেতে, অসাধারণ। লাগিয়ে খাও, আইসক্রিমটা দিয়ে খাও। দাদা শুধু লাগিয়ে খেতে বলছে। ওল্ড দীঘায় এই দোকানে না এলে খুব মিস করবে। জায়গাটা বলে দাও না কোথায়? আমাদের ওল্ড দীঘা বিশ্ব বাংলা 2 গেট, ওটা ওল্ড নিউ দীঘার দিকে যেতে কিছুটা এলে, সামান্য এলে গুগল ম্যাপ তো আছে, প্লাস পুরো সি বিচের সাইডেই আছে আমাদের ফুচকা ডিলাইট। ভেতরে কি আছে একটু দেখাই তোমাদের। কাজু, ও ভাই রে ভাই, চিজ, এটা হেভি, এটা হেভি। আমার কোন মেয়েকে ভাসালি? দেখি দেখি ফোনটা দেখি, ফোনটা দেখি, কোন মেয়েকে ভাসাচ্ছিস আমার? হ্যাঁ এই তো ফোন দেখ। শোনো, যে মেয়ে ওকে ভিডিও কল করছো ওর 10টা নারী আছে। 10টা নারী? বাবা রে বাবা। আর কি আর কি আর কি বলো? বলছিল খাবো না। খাবো না খাবো না করে কেমন টেস্ট, এটাই ওর কাছে বেস্ট। বললো ফোনে যে কথা বলছিল, বলছে ঠান্ডা জিনিস খেতে না, দূরে গেছো। ও ঠিক। এখন ঘড়ির কাটায় 12:30। দেখো আমরা তো রত্নদ্বীপকে এতটা ইয়ে করতে পারি না, আমরা খাবারটাকে নিচ থেকে ওপরে নিয়ে চলে এসেছি। রাত্রে স্যারের ইচ্ছে, স্যার এখন ফোনে ব্যস্ত, যাই হোক কি ব্যস্ত বাবা। দেখো স্যারের ইচ্ছা হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস খাবে। স্যারের ইচ্ছেকে আমরা সম্মান জানিয়ে আমরা সবাই মিলে বলেছি। ওরে আমার খাও না খাও। বাবা রে বাবা, দেখো ফ্রাইড রাইস এখানে চলে এসছে, কতটা কোয়ান্টিটি, কতটা ভেজিস। চিলি চিকেন কিন্তু এখানে চলে এসছে, দেখাই তোমাদের কতটা পরিমাণে চিলি চিকেন, বুঝতেই পারছো যে ভেজিস কিরকম। অনেকেই বলছেন রত্নদ্বীপের খাবার নাকি ভালো না। আজকে দুদিন কমপ্লিট, আজকে দুদিনের শেষ রাত্রি আজকে আমরা এখানে। রাত্রে তোমার কি ফিলিংস একটু বলো আমার। খুব ভালো লাগছে, আমি রিকোয়েস্ট করলাম যে ফ্রাইড রাইস চিকেন খাবো,
কিন্তু এতটা রাইস আমি সত্যি মানে ভাবতে পারিনি। আমি সত্যি কথা বলছি, মানে এতদিন তো মোটামুটি 2 দিন আমরা থেকেছি, সবাই বলে 450 টাকার হোটেলে, কেউ বলে ফোন ধরে না, কেউ বলে খাবার ভালো না। তুমি নিজে খেয়েছো আজকেও? আমি তো দুদিনই খেলাম, একদম ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সবটাই করলাম। সত্যি এক্সেলেন্ট, খুব ভালো সব দিক থেকে। লাঞ্চে তো প্রচুর পদ রয়েছে, ব্রেকফাস্টেও অনেকগুলো ভেরিয়েশন রয়েছে, আপনার যেটা ইচ্ছে খেতে পারেন। সত্যি ডিনারও তাই, যা বলছে মোটামুটি এখন অব্দি ঠিকঠাক সবটা পেয়েছি। অ্যাকচুয়ালি দাদা, আমি মানে কি বলতো, আমার থেকে সম্মানের তো, আমার থেকে বড়, আমি জিজ্ঞাসা করলাম, তোমরা বলবে প্রমোশনে গেছিস, ভুলভাল যে খারাপ খেয়ে তো ভালো বলতেই হবে, মানলে মানুন, না মানলে আমার কিচ্ছু করার নেই। না তাহলে এসে দেখতে হবে, এসে দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। সিম্পল। জন, তোর কেমন লাগে? তুই তো আবার বড় ব্যাপার, ও একটু এসি ছাড়া থাকবে না, বড় হোটেল ছাড়া থাকে না, কিন্তু তোর কেমন মনে হচ্ছে? অ্যাবসলিউটলি নট, ওরকম ব্যাপার নেই যে আমি সবসময় ঘুরতে এসেছি সেখান থেকে আমার কিছু নিজস্ব প্রেফারেন্স থাকবে, সেগুলোকে আমি ভ্যালিড করবো। কাল কিন্তু নন এসি বাস। হ্যাঁ, ওটা আলাদা ব্যাপার, কারণ আমার বাসে একটু প্রবলেম হয়, তাই নন এসি দিয়ে ওটা আমি চিন্তিত এখনো অব্দি, সেটাকে আমি ওপেনলি বলছি। মানে এখনো অব্দি এই যে একটা পরিবেশ, এতগুলো মানুষের সঙ্গে থাকা, এবং এই যে টোটাল সবকিছু যা যা পেয়ে এসছি, খাবার থেকে শুরু করে সার্ভিস, এই রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস, সবকিছু একদম সত্যি, আমি মানে বাড়িয়ে বলছি না, এটা প্রমোশন এসব নয়, একদম মন থেকে বলছি, খুবই ভালো, টপ নচ কোয়ালিটি সবকিছু। এখানে সবাই আছে, সবাই 450 টাকা এরকম খাওয়া দাওয়া পাওয়া যায়। সার্ভিস যেটা বললো সত্যি কথা, সত্যি। যখন যা চেয়েছি, জল দিয়ে যান, সবটা ঠিক। এক্স্যাক্টলি, উইদাউট এনি অবজেকশন একদম। শোনা, ফার্স্ট টাইম এলাম তোমার সাথে, হ্যাঁ, তো এক্সপিরিয়েন্স প্রচন্ড ভালো। খাবার দাবারও সকালবেলা যেটা চেয়েছি প্রথম দিন সেটা পেয়েছি, আজকেও সবার ইচ্ছা অনুযায়ী লুচি। হ্যাঁ, তারপরে দুপুরের খাবার তো অসাধারণ ছিল, কালকের চাটনিটাও খুব সুন্দর ছিল। কবাডি খেয়েছিস ভাই? কালকের চাটনিটা 3 বাটি। না, আমার বাড়িতে 3, আমার বাড়িতে নেই 3। হ্যাঁ, আজকে আবার আলাদা করে ঝুড়ি ঝুড়ালো হয়ে যায় এক প্লেট। আর তোমার তাহলে বলছি, পদ্ম কি ফুল ফুটেছে? হ্যাঁ, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। আজকে বসন্ত। আর আমাদের পাকাইছো না স্যার স্যার, ভালো আছেন তো? বৌদি ভালোই তো পড়াচ্ছেন দেখছি। কি ভিডিও কলে বৌদিদের আনাগোনা চলতেই থাকছে। এত মেয়ে তুই পটাস। আমার কাছে প্রমাণ আছে মনে আছে না? একদম ভিডিও ফুটেজ সহ। দেখাবো নাকি? দেখাবো। অনেকে তো রাস্তায় ডেকে আজকে ওকে বলছিল, এই তুমি কাঞ্চন না, কাঞ্চন তোমায় কাঞ্চন বলে। আর আরেকজন যাকে না বললেই নয়, আমি এখানে এলে এই মালিক যদি না থাকে আমার ঠিক ভালো লাগে না। তো তোমার হোটেলের খাবার তোমার তো বলবো না, বলবা ভালো, তুমি তো প্রমোশনের গল্প নেই, নিজের জিনিস নিজে খারাপ বলবে না। কিন্তু গুরু, তুমি এসছো যখন আমাদের সাথে খেতে হবে। তবে দাদা যে এসছে, মানে একদিনের, আমরা তো হট করে চলে এসেছি, তারপরে একদম চলে এসেছে আজকে, প্ল্যান করে না, কিচ্ছু করে না, আমরা এসছি দেখা করার জন্য এসছি। এটাই ভালোবাসা বস। লাভ ইউ টু। যাই হোক, ফ্রাইড রাইস চিলি চিকেন একটু করে সবাই একটু করে খাই আমরা। চলো, দেখো ফ্রাইড রাইস চিলি চিকেনের কোয়ালিটি। এছাড়াও রাত্রেবেলা কিন্তু তোমরা রুটি চাইলে রুটি পেতে পারো এখানে, ভাত চাইলে ভাত পেতে পারো এখানে, যদি তোমরা চিকেন কষা চাও চিকেন কষা পেতে পারো। বিরিয়ানি আইটেমটা কি এখন রাখছো? হ্যাঁ, বিরিয়ানি চাইলেও কিন্তু বিরিয়ানি পেতে পারো, পনিরও আছে, ডিমের আইটেমও তো আছে, চাইলেই পেতে পারো। রাইসের পরিমাণ কম করে নিয়েছি আমরা, এই দেখো এরকম রাইসের ব্যাপারটা, বাহ সুন্দর ব্যাপার। ভেজিস রয়েছে দেখতে পাচ্ছি। চিলি চিকেনটা এরকম, এই দেখো জাস্ট একটু ক্লিক করি, এরকম কোটিংটা কিন্তু এরকম রয়েছে। চিকেন কিন্তু বেশ রয়েছে, এই দেখো দেখতেই পাচ্ছি আমরা। একটু চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস, এই আইটেমটা অনেকের পছন্দের, অনেকের, আমারও বেশ লাগে। মানে একবারে হলো না, এরকম করে নাও। ওটা বাড়ি সুন্দরা খাক, ওরা খাক, দেখুক ওরা কি বলে। আমার তো হেভি লাগছে, হেভি। আচ্ছা, এর সঙ্গে কিন্তু মিষ্টিও আছে। ও হ্যাঁ, এখানে কিন্তু মিষ্টিও রয়েছে। খাওয়া দাওয়া করো, চিলি চিকেন এরকম করে নাও, আর আটা বাড়ি করে নাও। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তোমার পছন্দের ছিল ফ্রাইড রাইস, তোমার পছন্দকে আমরা সম্মান জানিয়েছি। ও পুরোটাই চিকেন। বলো, দারুণ।
যে সেরকম চাইছিলে সেরকম কি পাচ্ছ? ফাটাফাটি। ফাটাফাটি। কি বলছিল? মিষ্টিটা কিন্তু আমি নিয়ে এসেছি কিন্তু। তুমি নিয়ে এসছো? হে বাবা, সরি বুঝতে আমি। মিষ্টিটা কিন্তু ইয়েতে নেই আর কি, তাই তো? থ্যাংক ইউ ওটা আমি নিয়ে এসেছি। থ্যাংক ইউ। মানে আমার খেতে ইচ্ছে করছিল বলে আমি একা খাবো, সবাই মিলেই খাই। ওরে বাবা, কত ভালো হয়ে গেছিস তুই। উচিত একদম বলতে উচিত। হয় আবার। হ্যাঁ, আমাদের পদ্মসোনা খাচ্ছে, বলেছে রাইস খাবো আগে, তার বলছে চিলি চিকেন। রাইসটা প্রথমে শুরু খেয়ে দেখলাম, খুব সুন্দর লাগছে। আমি এরকম ফ্রাইড রাইসটাই পছন্দ করি। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আর চিলি চিকেনটা দিয়ে এবার খাওয়া যাক। আচ্ছা, সবাইকে একটা করে ফুড ব্লগার বানাচ্ছে, বুঝতে পারছি। কিস্তি খাবি খুব তাড়াতাড়ি, চাপ নেই। খুব সুন্দর। আচ্ছা, রাতের খাবারটা পুরো জমে গেল আজকে। ও একটু একটু করে আমরা সবাই রিভিউ দিয়ে দিচ্ছি আর কি। তারপরে আমরা সবাই মিলে একসাথে গুছিয়ে বসিয়ে খাবো। অ্যাকচুয়ালি যেহেতু ঘরে এরকম করে বসে তো খাওয়ার মতন জায়গা নেই, খুব কষ্ট করে চেপে চেপে খাবো, তখন শ্যুটটা করাটা পসিবল হবে না, তাই না? ওর জন্য আমরা এরকম করছি। চলো জন একটু খাগে বা দেখি কি বলে। আজ অব্দি অনেক মানুষই জিজ্ঞেস করে, যাদের সাথে কথা হয়, যে তোমার ফেভারিট খাবার কি? আমার বিরিয়ানি খাই, মাংস খাই, অনেক কিছু তো খাই, কিন্তু আজ অব্দি আমি সবাইকে একটাই উত্তর দিয়েছি যারা আমি জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন। এটা ছোটবেলার থেকে আমার কি বলতো? আর ওইটা যেটাও খেলো, বিশ্বাস করবে কিনা কেউ জানি না, ওই একটা জিনিস আমি খুব হেট করি ছোটোর থেকে, রসগোল্লা আমি খাই না, এছাড়া সব মিষ্টি খাই। ওর জন্য তো রসগোল্লা আমি একদমই খাই না, ওর জন্য ভেতরে মিষ্টি নেই, লম্বা হয়েছে। রসগোল্লা আমি একদমই খাই না, আই হেট রসগোল্লা ছোটবেলার থেকে। আমি অন্য মিষ্টি খাই, রসগোল্লা খাই না। আচ্ছা, পয়েন্ট, কামিং টু দ্য পয়েন্ট। তো ফ্রাইড রাইস হিসেবে আমার এত ফেভারিট ছোটবেলার থেকে, এই কম্বিনেশনটা আমার এত প্রিয়, ছোটবেলার থেকে আমি খাই, সবচেয়ে বেশি খাই এটা। তো এইখানে এসে ঘুরতে এসেও যে আমি এই খাবারটা পাবো, এটা আমার কাছে আমার আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, যখন ঘুরতে এসে তুমি তোমার ফেভারিট খাবারটা পাচ্ছ এবং সেই খাবারটা সেরকম কোয়ালিটি বেস্ট পাচ্ছ, তা তোমার কেমন ফিলিং হতে পারে, এটা আমাকে আর আশা করি বলে বোঝাতে হবে না। বাবা 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 বাবা, তাহলে রত্নদীপকে তুই 5-এ কত রেটিং দিবি? রেটিং দেখে সবাইকে কিছু প্রুফ করানো যায়? যায় না। করানো তো যায় না, কিন্তু মানুষ কিন্তু রত্নদীপ বিয়ন্ড এক্সপেকটেশনস আমাদের যা দিয়েছে, এটা ওভারওয়েলমিং রেসপন্স। মানে আমাদের তরফ থেকে ইন্টেন্স একটা, মানে ইনসেন একটা ফিলিং। তো থ্যাংক ইউ সো মাচ টোটাল স্টাফ, টোটাল ম্যানেজমেন্ট, সবাইকে। আমাদেরকে ইংরেজির বাচ্চা রে, বাংলায় আমি সব রকম ভাষাতে তো প্রশংসা করছি, বাংলা, ইংরেজি, হিন্দিটা করে সেটা আলাদা। দেখো যেটা ভালো বলছো, বয়স হয়েছে, তোমার বুদ্ধি হয়েছে, একটু পাকায়দা খেয়ে দেখো কি বলে। বুঝেছে এবার কি বলছে পাকায়দা? আমি তো শুধু মানে এখন খাবো, কিছু বলবো না, এখন খাওয়ার পরে বলবো। খাবার পরে বলবে। মালিক সব দেখছে, আস্তে 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 বলছি মালিক দেখছে, মানে সব ভালো বলেছিলি তো? না না, এরকম ব্যাপার না। স্ট্রেট ফরওয়ার্ডলি সবকিছু বলি। ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। হ্যাঁ, খারাপটা কি আছে তাহলে? খারাপ কিছুই না। তাহলে ভালো কি আছে? খারাপ কিছু হতো তাহলে সেটা স্ট্রেট ফরওয়ার্ডলি বলতাম যে এটা খারাপ, বলে দিতাম। এটা ভুল। তাহলে খারাপ কি আছে? হ্যাঁ, ভালো কি আছে? মানে খারাপটা কিছুই না, খারাপটা বলতে ঠান্ডা হয়ে গেছে। ওকে একটু গরম হলে আরো বেটার ভালো লাগতো ওকে, আমার কাছে। কিন্তু আমাদের কাছে আমাদের খাবার গরমই দিয়েছিল, আমাদের জন্যই ঠান্ডা হয়েছে। এটা আমাদের- দোষটা আমাদের, আমরা রেট করে খাচ্ছি। হ্যাঁ, এবং ভালো। দারুণ দারুণ। চিলি চিকেনের পিসগুলো কিরকম? অমৃত নাকি? ভালো। শহীদদা, তুমি কি এখন ট্রাই করবে? একটু পরে একটু পরে ট্রাই করবে? দেখো না, ঠিক আছে। চিকেন আছে ওর ভেতরে? হ্যাঁ আচ্ছা। ওকে। কি কি লেভেলের ব্লগার আমি! শালা মালিককে বসিয়ে খাওয়াচ্ছি, বলছি বলো তোমার খাবার তোমার কেমন লাগছে। মালিককে বসিয়ে খাইয়ে বলছি কেউ পারবে এরকম, কেউ পারবে? পারে, তাহলে কি বলছি ভালো হচ্ছে। মালিককে বল শুভজিৎ এসছে। আজকে তোমায় দেখলাম, খুব ভালো লাগলো। ইমা 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 একই একই একই। এখন একটু আগে বলছিল না না তোমরা টেস্ট করো, আমার খেতে ইচ্ছা করছে না। এখন তখন কিরকম থালা করছে? ছাড়ছিস না। বিরিয়ানি থেকে বলছে, বিরিয়ানি খাওয়ার থেকে। বলছে খাবো না, তখন এক প্লেট মেরে দিল। হ্যাঁ, তখন থালা এই ছাড়ছিস একবার না। আমি ওর খেয়েছি, একবার একেবারে নিয়ে নেবে। একটা গোটা চিকেন লেগ পিস তো খেয়ে নিচ্ছিস গোটা। ও একটা প্লেট পিস, আমি একটা লেগ পিস, সবকিছু ইকুয়াল। কেন- এটাও খেলাম ইকুয়াল। একটা লেগ পিস থেকে 5 জন খাওয়ার কথা ছিল, দুজনে 2 পিস মেরে দিয়েছে।
কি ছেলে পিলে সত্যি তারপর একটা দেওয়া হয়েছে, সেটা ভাগ পাইনি, সব খেয়ে নিয়েছে। এরকম এনজয় হতে থাকবে। আজকে লাস্ট নাইট দীঘায় রত্নদ্বীপে তোমরা আসতে পারো, এনজয় করতে পারো, মজা করতে পারো, কম খরচায় আনন্দ করতে পারো। আর আমরা ফাটিয়ে মজা করেছি এই ট্রিপটা। একদম যারা কলেজ স্টুডেন্টস, যাদের বাজেট একটু কম, পকেট মানি কম পায়, তার জন্য বেস্ট অপশন। বেস্ট অপশন। হুচুক তুলে এই 5টা ছেলে চলে এসেছি, ভাবনা যায় না। সৌরজিৎদাকে ফোন, ইয়েস 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 ইয়েস। 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট। আমরা 2 ঘন্টার মধ্যে বাসে উঠে পড়েছি। মানুষের অনেক ওভারঅল রেসপন্স আছে, কারণ কমেন্ট সেকশনে দেখলাম অনেকে জিজ্ঞেস করছে যে হোটেলটার নাম্বার যাতে সৌরজিৎদা প্রোভাইড করে দেবে, আপনারা আসবেন, নিজের এক্সপেরিয়েন্স আমার সৌরজিৎদাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বলছি থ্যাংক ইউ ভেরি মাচ। জয় জগন্নাথ। দীঘায় আসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করতে থাকুন। জীবন কিন্তু একটাই, আনন্দে হাসিতে মজাতে কাটাতে হবে। দুঃখ কষ্ট থাকবে, সবকিছু এড়িয়ে চলতে হবে। থ্যাংক ইউ।